সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি 400 ওয়াটের ট্রান্সফরমার ডায়াগ্রাম এঁকে দেখাতে চলেছি। ক্যালকুলেশন পুরো সম্পূর্ণভাবে দেখাতে চলেছি আমি, ঠিক আছে? তো আমি প্রথমে ডায়াগ্রামটি আমি এঁকে দিচ্ছি। তো আমি এখান থেকে শুরু করছি। চল্লিশ ভোল্ট, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে 10 এম্পিয়ার, আমি এম্পিয়ার। তো আমি এখান থেকেই শুরু করি। তো সরি, এখানে আমাদের 40 ভোল্ট, আর আমাদের ইনপুট হচ্ছে 240 ভোল্ট। আমাদের যেহেতু এটি ডায়াগ্রামটি হচ্ছে আর হচ্ছে এটি 10 এম্পিয়ার, তার জন্য আমি এখানে 220 ভোল্ট আমি লিখব না, ঠিক আছে। 240 ভোল্ট আমি লিখেছি। তো আমাদের 4 নাম্বার করে নেওয়া হবে, 4 নাম্বার কোর। ঠিক আছে, 4 নাম্বার স্কোর। তো আমাদের 1.5, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে ট্রান্সফরমার কোরগুলো নেই, ঠিক আছে। এই যে মাঝে একটা আমাদের এখান থেকে একটা পাত্তি বেরিয়ে আছে, মানে আর কি, মানে এই চওড়াটা হচ্ছে 1.5, ঠিক আছে, এই মাঝারটি। আর হচ্ছে আমাদের এই যে স্ট্যাক, মানে এইটা কি বলে স্ট্যাক, ঠিক আছে। মানে এর জন্যই মানে অনেক কোর মানে ভরাট হয়ে থাকে। আর এই স্ট্যাকটি রাখবো আমি হচ্ছে এখানে গুণা করব 2 ইঞ্চ, ঠিক আছে। ওয়ান 1.5-এর সাথে 2 ইঞ্চ আমি চওড়াটা রাখবো। আমাদের এখানে সমান 3। এই 3টা আমি একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে যেহেতু আমি ইঞ্চিতে কনভার্ট করছি, আমি একটু লিখে দিচ্ছি সাইডে, এখানটাই লিখে দিচ্ছি, ঠিক আছে। যদি ইঞ্চ হয়, ঠিক আছে, যদি ইঞ্চ হয় তখন হচ্ছে 7.5, যখন সেমি হবে তখন 42, ঠিক আছে। তো যেহেতু আমি ইঞ্চিতে কনভার্ট করছি, তখন আমাদের হচ্ছে 7.5 ভাগা, এই 7 ভাগা আমি দেবো 3-এর সাথে, ঠিক আছে। যেটা আমাদের এটা বেরিয়েছে, এটা গুণ করে আমাদের সমান হবে 2.5, ঠিক আছে, 2.5। এবার আমি কি করব, যেহেতু আমাদের ইনপুটের 224 ভোল্ট, 40 ভোল্ট, আমি 240-কে গুণা করব 2.5, আমাদের সমান হবে 600 স্টান। আমাদের এটা হচ্ছে প্রাইমারি, ঠিক আছে, এটা প্রাইমারি।
এটা হচ্ছে প্রাইমারি। আমাদের প্রাইমারি এটা হচ্ছে 600 টান। আমাদের সেকেন্ডারি মানে এই যে 40-0-40, তো আমি 40-0-40 নেবো না, আমি হচ্ছে 43 গুণিত এটা হচ্ছে যেটা আমাদের বেরিয়েছে 2.5 সমান 107 টান হচ্ছে, কিন্তু আমি 110 টানই নেব, কারণ হচ্ছে এটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করার জন্য আমি এই ডায়াগ্রামটি এঁকে দেখাচ্ছি, মানে ক্যালকুলেশনটি। তাই এটা হচ্ছে 3 ভোল্ট ড্রপ হয়ে যাবে, এটা 40-0-40ই নেমে আসবে আর কি। 110 টান আমাদের। তো আমি এখান থেকে শুরু করব 0 টান থেকে, এখান থেকে একটা 110 টান বের করব, এখান থেকে আমি টানটা শুরু করব, আর এখানে দেওয়ার পর আবার একটা আমাদের 110 টান, ঠিক আছে। কিন্তু এটা আমাদের 0 হয়ে যাবে, মানে 40-0-40, ঠিক আছে। আর এটা হচ্ছে 240 ভোল্ট, আর এটা হচ্ছে প্রাইমারিতে আমাদের 600 টান লাগবে, আর সেকেন্ডারি আমাদের লাগবে 110 আমাদের তার সেকেন্ডারি লাগবে, আমাদের সেকেন্ডারি লাগবে 18 নাম্বার, 18 নাম্বার ওয়্যার লাগবে। আর এই যে সেকেন্ডারি 18 নাম্বার ওয়্যার লাগবে, এটা কিন্তু 5 এম্পিয়ার বের করবে। আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হয়। আমি কি করব, 18, ঠিক আছে, 18টার সাথে এটা 3 প্লাস করে দেব, 18, 19, 20, 21, 18, 19, 20, 21, আমাদের এখানে 21 নাম্বার ওয়্যার, মানে প্রাইমারিতে আমাদের প্রাইমারি 21 নাম্বার SWG। তো এটা কিন্তু আমাদের 5 এম্পিয়ার আউটপুট বের করবে এই তারটি। আর হচ্ছে যেহেতু 40-0-40 আছে, এটা যদি 0-12 হতো, ঠিক আছে, এটা যদি 0-12 হতো তখন আমাদের এটা কিন্তু 5 এম্পিয়ার হতো, 5 এম্পিয়ার, সরি এখানে লিখে দিচ্ছি 5 এম্পিয়ার, কিন্তু এইটা আছে 40ই ধরুন, 40-0-40, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এই যে তারটা আমাদের যখন ওয়েল্ডিং হবে তখন এটা হচ্ছে একটা 5 এম্পিয়ার আউটপুট বের হবে, ঠিক আছে, 5 এম্পিয়ার। আবার যখন 0 থেকে আবার যখন 40 সেকেন্ডে ওয়েল্ডিং হবে তখন আমাদের আবার 5 এম্পিয়ার আউটপুট বের হবে। তো টোটাল 5 এম্পিয়ার টোটাল আমাদের 10 এম্পিয়ার আউটপুট বের হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আমি, আর এইটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এইটি কিন্তু আমি বলে দিচ্ছি ওয়াট কীভাবে বের করতে হয়, আমি একটু বলে দিচ্ছি। এখন
আমাদের ওয়াট বের করার আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, শর্টকাট টিক্স। এটা 40, ঠিক আছে, যেহেতু এটা 40 ভোল্ট আর আমাদের এটা 10 এম্পিয়ার, টোটাল 5 এম্পিয়ার 5 এম্পিয়ার করে, তো আমি এখানে গুণ করবো 10 এম্পিয়ার, ঠিক আছে, আমাদের সমান 400 ওয়াট। এখানে আউটপুট বের হবে। আর এগুলি সব ডিজে অ্যাম্পলিফায়ার জন্য আমি ডায়াগ্রামটি এঁকে দেখালাম। হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু ইআই স্কোর, ঠিক আছে, ইআই স্কোর, সরি এখানটা লিখছি আমি একটু, ইআই কোর, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ইআই কোর। আর এটা বেশিরভাগ কিন্তু পাওয়ার লস একটু হয়, হাম্বিংয়ের প্রবলেম হয়। এই যে আমাদের 18 নাম্বার ওয়্যার আছে না, ইআই কোর, সরি গন্ডগোল হচ্ছে, এটা তখন আমি 17 নাম্বার তার ইউজ করতে হবে, ঠিক আছে, যেহেতু ইআই এটা কিন্তু পাওয়ার একটু লস হয়, কিন্তু এটা যদি ঠিকঠাক বাঁধানো হয় কিন্তু এটা 10 এম্পিয়ারই দিবে। তো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন।